এই ছবিটা দেওয়ার পর কেউ একজন আমার ইনবক্সে নক করে এটা বলেছে যে এটার একটা প্রপার টিউটোরিয়াল দিতে, যেন বিগিনাররাও দেখে দেখে আঁকতে পারে। তো আমি ভাবলাম কেন না, স্কেচ দিয়ে স্টার্ট করলাম। আমি এখানে খুব ইজিলি স্কেচটা করা তোমাদের দেখাচ্ছি। আর এটা আমি যেহেতু টিউটোরিয়াল দিব না ভেবেছিলাম, তো কোনো টেকনিক ব্যবহার করে আঁকিনি। আর স্কেচটা এমনিতেও খুবই সহজ, আমি আশা করি তোমরা দেখলেই পারবা। তারপর আমি স্পিড বাড়াই নাই, এবার কিন্তু আমি তোমাদের নর্মাল স্পিডেই এটা দিলাম। তো আশা করি প্রথমে তোমরা স্কেচটা করবা আর ধীরে ধীরে এটা টিউটোরিয়ালটাও আসবে, মানে ক্লাউড, নদী আর গাছ সবকিছুর টিউটোরিয়াল আসবে। তো আশা করি তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবা। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু স্কেচটা শেষ হয়ে গেছে। এই গাছের কিন্তু শিকড়, যে ডালপালাগুলো, এটাই কিন্তু এটার আসল সৌন্দর্য, তোমরা যেটা পরবর্তীতে দেখতে পারবে। সো ওয়েট ফর দ্য নেক্সট। তো চলো এখন তোমাদের দেখাই সূর্যাস্ত বা গোধূলির ল্যান্ডস্কেপের আকাশ কিভাবে আঁকবে। এটি মূলত একটি ওয়ার্ম কালার প্যালেট বা উষ্ণ রঙের শেড ব্যবহার করে আঁকা হয়। তো প্রথমেই আমি বলে রাখি, আকাশটা একটু ইয়েলোইশ টাইপের হবে, কিন্তু পুরোপুরি হলুদ রঙের হবে না। তো এই জন্য আমি এখানে প্রথমেই সাদা কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। সাদা কালারটা ভালোভাবে ব্লেন্ড করে তার উপর আমি মাস্টার্ড ইয়েলো কালারটা দিয়েছিলাম। দিয়ে কিছু জায়গায় আমি কিন্তু অলিভ গ্রিন যে কালারটা, সেটা ব্যবহার করেছি। পরবর্তীতে সেটাকে আবার ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। এরপর তোমরা যে কালারটা দেখছো সেটা হচ্ছে অরেঞ্জ কালার। তো প্রথমে মূলত আমি ইয়েলো আকাশের একদম উপরের অংশ এবং সূর্যের আলোর আভায় লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলোর একটি ব্লেন্ডিং করেছি। তারপর হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে আকাশ ও নদীর প্রতিফলনে ভাইব্রেন্ট কিছুটা গাঢ় ডিপ অরেঞ্জ শেড ব্যবহার করেছি, যা সূর্যাস্তের আবহ তৈরি করেছে। নদীর কালারটাও কিছুটা আকাশের মতোই হবে, তবে যখন আমি নদী আঁকবো তোমরা দেখবে যে সেটা খুব তাড়াতাড়ি আমি এঁকে ফেলছি, কারণ ওটাতে আমি এতটা টাইম দিইনি। কারণ আকাশে যে ক্লাউডগুলো হবে, সেই ক্লাউডগুলো আমি চাইছিলাম আমার মনের মতো হোক, ভালো ব্লেন্ডিং হোক, ভালো টেক্সচার হোক। তো আমি ক্লাউডগুলোর পেছনে বেশি টাইম দিয়েছি, আর নদীর পেছনে আমি সত্যিই তেমন একটা টাইম দিইনি। তোমরা দেখতে পাবে যে আমি ক্লাউডগুলো অনেকটা সময় ধরে ব্লেন্ডিং করছি। আর কাট করা ক্লিপ তো রয়েছেই, মানে পুরো ব্লেন্ডিংটা তোমরা তো দেখতে পাচ্ছ না। তো আমি ক্লাউডের মধ্য বরাবর একটুখানি আমার মনে হচ্ছিল উজ্জ্বল করা প্রয়োজন, তো সেখানে কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে আবার একটু ব্লেন্ডিং করে দিয়েছি। যেখানে যেখানে আমার মনে হবে যে উজ্জ্বল প্রয়োজন, আরও একটু লাইট হওয়া প্রয়োজন, সেখানে কিন্তু আমি আবার হোয়াইট কালার দিয়ে তারপর ব্লেন্ড করে দিচ্ছি। আর দেখো, এই অরেঞ্জ কালারটা আমি ইয়েলোর সাথে ভালোভাবে মিক্স করার জন্য আমি কিন্তু শুধু খালি ব্রাশ নিয়ে এটার উপর ব্লেন্ড করে দিয়েছি। পর কিন্তু লালচে কমলা বা বার্ন্ট অ্যান্ড রেডিশ টোনস মেঘের নিচের অংশে আমি কিন্তু এগুলো অ্যাপ্লাই করেছি, তোমরা দেখতেই পাবে। বা মেঘের উপরের কিছু অংশেও আমি এটা অ্যাপ্লাই করেছি। আর এই কালারগুলো আমি মূলত তৈরি করেছি অরেঞ্জ, ইয়েলো আর একটুখানি ব্ল্যাক, অথবা তোমরা খয়েরি কালার মিক্স করে এই কালারগুলো তৈরি করতে পারো। তো আমার কাছে এই কালারগুলো একটু বেশি ডার্ক মনে হচ্ছিল, তো আমি অরেঞ্জের সাথে একটু হোয়াইট মিক্স করে এগুলোর উপর কিন্তু আবার ব্লেন্ড করে দিচ্ছি। যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত কালার আসছে, আমি কিন্তু এভাবে কিন্তু মিক্সিং করেই যাচ্ছি। আর মিক্সিংটা সরাসরি আমি ক্যানভাসের উপর করছি, জানি তোমরা সহজেই বুঝতে পারো। তারপর আমি নদী এবং আকাশের দূরত্ব বোঝাতে যে মধ্যে একটা পাহাড়ের ন্যায় এঁকেছি, ওটা কিন্তু পুরোপুরি কালো রং না, ওটাতে হচ্ছে আমি কালোর সাথে খয়েরি এবং একটু হোয়াইট মিক্স করে ওই শেডটা তৈরি করেছি। তো তোমরা কালোর সাথে একটু হালকা হোয়াইট মিক্স করেও এই শেডটা তৈরি করতে পারো, এরকম একটা শেড। তারপর আমি সেটাতে দিয়ে কিন্তু ওই দূরের পাহাড়টা এঁকেছি। তারপর আমি নদীতে তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ দিয়েছিলাম, তারপর একটু অলিভ গ্রিন দিয়েছিলাম। তারপর আমার মনে হয়েছে কালারটা আর একটু লাইট করা প্রয়োজন, এই জন্য আমি একটু হলুদ এবং হলুদের সাথে হচ্ছে হোয়াইট কালার মিক্স করে আবার এটার উপর দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি। ভালোভাবে ব্লেন্ড করার পর নদীর কিছু ঢেউ এবং কিছু ডিটেলস বোঝানোর জন্য আমি ডাইরেক্ট কমলা কালার এবং অলিভ গ্রিনটা অ্যাপ্লাই করেছি। তার উপর আবার একটু ইয়েলো এবং হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিয়েছি, এবং পরবর্তীতে আবার কিন্তু এখানে একটু ডাইরেক্ট অরেঞ্জ কালার ব্যবহার করব। এবার আকাশের কিছু অংশে আমার মনে হচ্ছিল যে আরও লাইট শেড প্রয়োজন, তো সেখানে আমি হোয়াইট এবং ইয়েলোইশ কালারটা মিক্স করে ব্লেন্ড করে দিয়েছি। মেঘের নিচের অংশে এবং পানির গভীরতা বোঝাতে ভার্মেলিয়ান বা বার্ন সিয়ানার মতো কালো শেড ব্যবহার করা হয়েছে। বাদামি ও কালো পেছনের গাছপালা, মেঘের ঘন অংশ এবং দিগন্ত রেখা মানে হরাইজন লাইন ফুটিয়ে তুলতে বার্ন টাম্বার বা গাঢ় বাদামি বলতে পারো, ল্যাম্প ব্ল্যাক কালো ব্যবহার করা হয়েছে। এখানেই মোটামুটি আমি এই পেন্টিংটির ক্লাউডগুলো তোমাদের বর্ণনা করে দিলাম। আশা করি যারা চেষ্টা করবে তারা পারবে। তো এখন চলো তোমাদের দেখাই যে গাছটা কিভাবে আঁকবে। এই ধরনের গাছ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই গাছটাতে একটু মোটামুটি ডিটেলস রয়েছে, তাই আমি গাছের পার্টটাও আলাদা করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ গাছের যেখানে মাটি, সেইখানে কিন্তু আমি ডাইরেক্ট কালো রং অ্যাপ্লাই করে দিয়েছি।
এই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এখানে কালো রংটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি আমার হাতের মুভমেন্ট ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো এখানে যে নৌকাটা হবে সেটার নিচেও আমি কালো রঙে অ্যাপ্লাই করে দিয়েছি, এবং কালো রঙে অ্যাপ্লাই করার পর যে জায়গাটুকু খালি ছিল সেখানে কিন্তু আমি খয়েরি যে কালারটা রয়েছে আমাদের সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং দিয়ে ভালোভাবে কালোর সাথে ব্লেন্ড করে দিয়েছি। এবার আমার যে গাছটা রয়েছে এই গাছটা কিন্তু আমি একদম যে কালো রংটা সেটাই অ্যাপ্লাই করছি, কোনো মিক্সিং করিনি। এবার গাছটাতে আমি শিকড় বাকড়গুলো এঁকে দিব, আর এই শিকড়গুলো আঁকতে আমার অনেকটা টাইম লেগেছিল, টু বি ভেরি অনেস্ট। আর এই ছবিটা এঁকেছি অনেকদিন হয়ে গেল, তোমরা ফার্স্ট পার্টি অনেক আগে দেখেছো, 5-6 দিন আগে মেবি। তো এই ছবিটা এখনো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি শুধু এটার দিকে তাকিয়ে দেখছি, এটার ফিনিশিংটা এত ভালো এসেছে। যাই হোক, আগের পাতাগুলো আঁকার সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না, এখানেও উঠেছে প্রসেসটা যে আমি কিভাবে এঁকেছি। তো আমি ব্রাশে শুধু একটু রেড কালার নিয়ে ড্যাব ড্যাব করে দিয়েছি, এখানে স্পেশাল কোনো টেকনিক নেই। তো তারপর হচ্ছে আমি এখানে সূর্যটা এঁকে দিয়েছি, এবং অরেঞ্জের মধ্যে সূর্যের অ্যাক্রিলিক কালারটা ভালোভাবে বসছিল না, তো আমি একটুখানি সাদা অ্যাপ্লাই করেছি, তার উপর অরেঞ্জ কালার দিয়েছিলাম, তার উপর আবার আমি লাইম ইয়েলোটা দিয়ে দিয়েছি। এবার আমি গাছের উপরে কিন্তু কালোর সাথে একটুখানি অরেঞ্জ এবং অনেকখানি হোয়াইট মিক্স করে এই কালারটা তৈরি করেছি। এবার সেটা কিন্তু আমি গাছের উপরে দিয়ে দিয়েছি। নিচের অংশে যে মাটি রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অরেঞ্জ কালারের সাথে সরাসরি হোয়াইট কালার মিক্স করে জায়গায় জায়গায় বসিয়ে দিচ্ছি, এবং কিছু জায়গায় ইয়েলো কালার মিক্স করেও বসিয়ে দিচ্ছি। আর এটা যতক্ষণ পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত শেড না পাবো আমি উপরেই কালার মিক্সিং করব, কিন্তু তোমরা চেষ্টা করবে প্যালেটে কালার মিক্সিং করে পেইন্টিং যে রেফারেন্সটা রয়েছে সেই রেফারেন্সটার মতো কালার আগেই তৈরি করে নিবে যদি তোমরা একদমই বিগিনার হও, কারণ সেটা বেশি হেল্পফুল হবে যদি তুমি না জানো কোন মাত্রায় কতটুকু রং নিলে কোন রং ক্রিয়েট হয়। যাই হোক, তারপর আমি হচ্ছে ধীরে ধীরে এখানে হাইলাইট করে দিচ্ছিলাম ইয়েলো আর হোয়াইট মিক্স করে, আর যেখানে ডার্ক প্রয়োজন সেখানে অরেঞ্জ আর ইয়েলো মিক্স করে হাইলাইট করে দিয়েছি। আর একদম ডার্ক জায়গায় তোমরা তো দেখেছি সবার আগে যে কালো লেয়ার দিয়েছিলাম সেটারই কিছু কিছু অংশ রয়ে গিয়েছে। এবার আমি কিছু কিছু জায়গায় কিন্তু ছোট ছোট করে ঘাসের মতো এঁকে দিয়েছি, যা আঁকতে আঁকতে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তাই আমি ফ্যান ব্রাশ দিয়ে লম্বা লম্বা টান দিয়ে দিয়েছি, কারণ এরকমই হওয়ার কথা ছিল ঘাসগুলো। তো এই তো আমাদের গাছটা পরবর্তীতে আমি হাইলাইট করে দিয়েছিলাম ইয়েলো এবং অরেঞ্জ কালার দিয়ে। এই নৌকাটা কিন্তু এই ছবিটার অনেকখানি সৌন্দর্য বহন করে। আর আমি আগে যে ভুলটা করতাম সেটা হচ্ছে নৌকা বা এই ধরনের কিছু আঁকতে গেলে নিজের মতো কালারিং করা শুরু করতাম। ছবির রেফারেন্সে যে কালার রিফ্লেক্ট হয় এক কালারের বিপরীতে আরেকটা কালার, সেটা আমি আগে বুঝতাম না। তো যেহেতু এই ছবিটা পুরো একটা অরেঞ্জ ইয়েলো থিমে, তো এখানে নৌকাটাও কিন্তু সেরকম হবে। নৌকার নিচের অংশ তোমাদের দেখলে একদম ব্ল্যাক মনে হতে পারে, কিন্তু তোমরা যদি গাছের যে কালো অংশ তার সাথে এটার কম্পেয়ার করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ওটা পুরোপুরি ব্ল্যাক নয়, গাছে ছিল পুরোপুরি ব্ল্যাক কালার। আর নৌকায় যে কালারটা ছিল সেটা ছিল কালো এবং তার সাথে খয়েরি মিক্স করা নিচের অংশে, আর উপরের অংশে হচ্ছে হলুদ এবং তার সাথে কমলা কালার মিক্স করা, তার সাথে হোয়াইট দিয়ে হাইলাইট করা। তারপর নিচে কিন্তু ছোট করে আমি একটা মানুষ এঁকে দিয়েছি এবং সেটা যেন বোঝা যায় তাই জন্য সেটার উপরেও কিন্তু একটুখানি হাইলাইট করে দিয়েছি, যা একদম স্পষ্ট না, খুবই হালকা করে একটু হোয়াইট মিক্স করে কাজটা করেছিলাম। আর এই তো আমাদের নৌকা আঁকা কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের ছবিটা এখানেই শেষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো প্রসেসটা। শেষে যেটা দিচ্ছি এটা হচ্ছে ভার্নিশ। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন এই সিরিজটা চলার সময় যে আপু শেষে যেটা দিলেন সেটা কি। তো এটা হচ্ছে মূলত ভার্নিশ, আর আমারটা হচ্ছে গ্লস ভার্নিশ। অনেক রকমের ভার্নিশ থাকে, ম্যাট থাকে, গ্লস থাকে, যেভাবে আমাদের লিপস্টিক থাকে। তো গ্লস ভার্নিশটা আমার সব থেকে ফেভারিট, কারণ এটা দিলে পেন্টিংটা অনেক সুন্দর চকচক করে। তবে হ্যাঁ, ম্যাট ভার্নিশও কিন্তু আমার ভালো লাগে, তবে আজকাল আমি গ্লসটাই বেশি ব্যবহার করছি। যদি কখনো ম্যাট ব্যবহার করি তো সেটা সম্পর্কে আপনাদের আবার বলবো। যাই হোক, ভার্নিশ দেওয়ার আগে ছবিটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, না হলে ভার্নিশের সাথে কালার মিক্স হয়ে যাবে। ছবিটা একবার ভালোভাবে শুকিয়ে নিলে পরবর্তীতে আর ভার্নিশের সাথে কালার মিক্স হবে না। পরবর্তীতে ভার্নিশটাকেও ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে আর ময়লাগুলো ভিতরে আটকে থাকবে না।